देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. বিশ্বের স্বাধীনতা এবং শান্তিকামী মানুষের শত্রুতাকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিশ্বের স্বাধীনতা এবং শান্তিকামী মানুষের শত্রুতাকে আমেরিকার সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে অবিলম্বে হাত উঠাও। ভেনেজুয়েলার নৃশংস আগ্রাসনকারী মার্কিন সাম্রাজ্যবাদ বিপর্যয়। ভেনেজুয়েলার নৃশংস আগ্রাসনকারী মার্কিন সাম্রাজ্যবাদ বিপর্যয়। ভেনেজুয়েলার নৃশংস আগ্রাসনকারী মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকা সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ বিপর্যয়। আমেরিকার সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে অবিলম্বে হাত উঠাও। আমেরিকার সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে অবিলম্বে হাত উঠাও। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভেনেজুয়েলার নৃশংস আগ্রাসনকারী মার্কিন সাম্রাজ্যবাদ বিপর্যয়। পরিচালক জিন্দাবাদ। আমেরিকার সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে হাত উঠাও। এই মিছিল থেকে আবার শুনুন, মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে অবিলম্বে হাত উঠাও। কিছুদিন ধরেই প্রকৃতপক্ষে অনেক আগের থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি রাজনীতি ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ অনেক আগে থেকেই যে ষড়যন্ত্র করছে সেই সম্পর্কে সচেতন থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী অবস্থান আমরা ঘোষণা করেছি। ভারতবর্ষের মানুষের কাছে আমরা আবেদন করেছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেন ধ্বনিত হয় এবং সারা পৃথিবীর সাম্রাজ্যবাদ বিরোধী, প্রতিবাদ বিরোধী, সমাজতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে যে সমস্ত মানুষ এবং রাষ্ট্র আছেন তাদের কাছে আবেদন করেছি আপনারাও সক্রিয়ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন। ভেনেজুয়েলার যে সার্বভৌমত্ব সেটা যাতে সুরক্ষিত রেখে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে তাতে তাদের প্রতি আপনারা আপনাদের নৈতিক সমর্থনের হাত প্রসারিত করুন। এই অবস্থান এখনো আমরা স্থির রয়েছি, কিন্তু আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি ভারত সরকার এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসলে এই ঘটনা ঘটে যাওয়ার পর মার্কিন সাম্রাজ্যবাদের এই নির্লজ্জ গণপরিচিত যে ফ্যাসিস্ট আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে কোনো কথাই বলেনি। ভেনেজুয়েলা বিরুদ্ধে এই সময়ের মধ্যে চীন, রাশিয়া, কিউবা সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের অবস্থান প্রকাশ্যে তুলে ধরে মার্কিন সাম্রাজ্যবাদের এই যে ভূমিকা বহুরাষ্ট্র সরাসরিভাবে বিরোধিতা করেছেন, নিন্দা করেছেন এবং অবিলম্বে তাদেরকে রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী তাদেরকে নির্বিঘ্নে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এবং যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আমেরিকার সাথে ভেনেজুয়েলার কোনো সমস্যা থাকে তাহলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পদ্ধতিতে তার মীমাংসা করবার জন্য তার দাবি জানিয়েছে। আরেকটা অংশ সরাসরিভাবে নিন্দা করেছেন আমেরিকান সাম্রাজ্যবাদকে ভেনেজুয়েলাকে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে সেই সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন
ক্যারিবিয়ান সাগর থেকে শুধু মার্কিন সেনারা অন্যান্য রাষ্ট্রের সেনাবাহিনী যারা সেখানে আছেন তাদেরকেও সেখান থেকে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এবং ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাদের কাছে দাবি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র কি করে অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে আক্রমণ সংগঠিত করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে সহ এইভাবে জবরদস্তিমূলক তুলে নিয়ে যেতে পারে এবং তারা ঘোষণা করে এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমেরিকার কোর্টে তারা মামলা রুজু করেছে, সেই মামলা হবে এবং মামলার মূল বিষয়বস্তু হচ্ছে আমেরিকার বর্তমান যে রাষ্ট্রপতি মিস্টার বাজারও তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নার্কোটিক্স আমদানি করে এটা আমেরিকার পাঠিয়ে আমেরিকার সাধারণ নাগরিক এবং আমেরিকার যে সেনাবাহিনীর লোক তাদেরকে সেখানে আসক্ত করে এরা যাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারেন না পারেন তার জন্য একটা ব্যবস্থা তৈরি করবার চক্রান্ত করছে যাতেই এটা আমেরিকার বিচার ছাড়ায় বিচার হবে। এ নিয়ে প্রশ্ন করেছেন বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্ব আমেরিকা কোন প্রমাণ ছাড়া কি করে এরকম একটা অভিযোগ করতে পারে, অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে কি করে আমেরিকার বিচার ছাড়ায় তারা বিচার করেন, এটা পৃথিবীর কোন আইনে আছে? পৃথিবীর কোন আইনে এরকম ভাবে বিচার করার কোন ব্যবস্থা নেই। এই সম্পর্কে ইউএনকে তারা দাবি করেছেন অবিলম্বে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন এবং ভেনেজুয়েলায় শান্তি পুনঃস্থাপন করে সেখানকার যে রাষ্ট্র ব্যবস্থা ঠিকভাবে যাতে তারা কাজ চালাতে পারেন তা নিশ্চিত করবার জন্য অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করুন। যারা খবর রাখেন তারা জানেন ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের এই যে আক্রমণ এর পায়চারা চলছিল গত বেশ কয়েক বছর যাবৎ এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসার পর সরাসরি চোখ রাঙিয়ে ভেনেজুয়েলার বর্তমান যে নেতৃত্ব তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যে কোনো সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ আশ্রয় করতে পারে সেটা বোঝাবার চেষ্টা করছিলেন এবং আমরা গিয়ে দেখলাম গত দুদিন সেই আক্রমণ একটা পরিকল্পিত নৃশংস চেহারা নিয়েছে। এর আগে এই আক্রমণের প্রস্তুতি হিসাবে তার পূর্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো প্রধানত লাতিন আমেরিকান রাষ্ট্র সেই এরাজিয়ান সাগরের উপর মার্কিন সাম্রাজ্যবাদ তার সম্পদগুলো যে যুদ্ধ জাহাজ সেই জাহাজের সমাগম ঘটায় এবং সৈন্য সমাবেশ করতে থাকে এবং ধীরে ধীরে ভেনেজুয়েলাকে চারদিক থেকে বেষ্টিত করে রাখবার জন্য ক্রমাগত সেনা সমাবেশ এবং ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা অব্যাহত রাখছিল এবং আমরা দেখলাম কালকে শেষ রাতে সরাসরি ভেনেজুয়েলার রাজধানীর উপর বোমা আক্রমণ সংঘটিত করতে থাকে এবং এই আক্রমণের মধ্য দিয়েই রাষ্ট্রপতি যে বাড়ি সরকারি বাড়ি সেই বাড়িতে পাহারাদারি যারা ছিলেন তাদের রাষ্ট্রের সেনাবাহিনীর লোকরা তাদেরকে একে একে খুন করে মার্কিন সাম্রাজ্যবাদের
এই ধরনের পরিকল্পিত আক্রমণ সংগঠিত করার প্রশ্নে যারা শিক্ষিত প্রশিক্ষিত আমেরিকান দৃষ্টিতে তাদেরকে ব্যবহার করে এই খুন খারাপি সম্পূর্ণ করার জন্য মাদুরোর বাড়িতে প্রবেশ করে রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রী দুজনকেই বলা যায় যে জোর করে তুলে তারা নিয়ে যান এবং পরবর্তী সময় আমরা শুনলাম তাদেরকে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা থেকে ভেনেজুয়েলার যে রাজধানী তার দূরত্ব 4000 কিলোমিটারের মতো এবং সেখান থেকে খুব সহজে আসা যাওয়া করা যায়, ঘটনাটা না। কিন্তু সমস্ত কিছু বিবেচনায় রেখে অত্যন্ত পরিকল্পিত ভাবে মার্কিন সাম্রাজ্যবাদ এই আক্রমণের ছক তারা তৈরি করেছিলেন এবং সারা পৃথিবীকে প্রায় ঘুরে রেখে এই আক্রমণ তারা সংঘটিত করেছে। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.